মুফতি শফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলতেছেন ক্ষমার দিকে দৌড়াও। এই যে মাগফিরাতকে জান্নাতের আগে আনা হয়েছে, এর দ্বারা একটা বিষয় পরিষ্কার হলো, এর দ্বারা একটা বিষয় পরিষ্কার হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আল্লাহর নবী বলেন যে তোমাদের মধ্যে এমন কেউ নাই যে এই লোকটা নেক আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে। চিন্তা করে দেখেন, নেক আমলের দ্বারা জান্নাত পাওয়া সম্ভব না। জান্নাত পাওয়া সম্ভব শুধুমাত্র কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণার দ্বারা। কি বলেন, কথা ঠিক? জান্নাত নেক আমলের দ্বারা পাওয়া যায় না। আমি তো যথেষ্ট, আলহামদুলিল্লাহ যথেষ্ট ইবাদত বন্দেগী আমি করেছি, কোনো সমস্যা নেই। প্রতি রাতে 60-70 রাকাত করে 22 বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়ছি। আছে না এরকম লোক? 22 বছর যেমন 60-70 রাকাত প্রত্যেকদিন রাত্রে পড়তেছে। আমার ইসলাম শিখাতে আসো না, আমাকে দিন শিখাতে এসো না। আমি তোমাদের থেকে যথেষ্ট ভালো বুঝি। অনেক মানুষ আছে এরকম, অনেক আল্লাহর বান্দারা আল্লাহওয়ালারা আছে এরকমের, যে সারা দিন বসে, একজন আসছে একবার, মানে কথায় কথা টানে, না বললে কম থেকে যায়। আমি হেদায়া ভাবতাম যে উস্তাদের কাছে হেদায়া সানি পড়েছি, হুজুরের কাছে আসছে একজনে ওনার মসজিদের রুমে। হুজুর আমি তো আমার জীবনে আমি কোনো ভুল দেখি না, আমার জীবনে আমি কোনো ভুল দেখি না। এটা কিন্তু আপডেট ভার্সনের ইবলিস শয়তান। কি মনে করতেছেন? আমি কথা কয় না, ইবলিস শয়তানের লেটেস্ট ভার্সন এটা, যে আমার কোনো ভুল নাই, আমার মধ্যে আমি তো কোনো সমস্যা দেখি না, আমি যথেষ্ট ভালো মানুষ। আপনাদের মনে পড়তেছে না মনে হয়, আব্বাজান আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললে ইবলিস কি বলেছিল? যে আমি ওর থেকে ভালো, তাই বলছিল না? মনে নেই? ইবলিস শয়তান কি বলছিল? যে আমি ওর থেকে ভালো। তাহলে আপনি যদি আরেকজনের থেকে নিজেকে ভালো মনে করেন, তাহলে বুঝতে হবে ওই ফাসলত আপনার মধ্যে চলে আসছে। কি কথা ঠিক আছে না? কোন অবস্থায় এইটা বলার অবকাশ নাই আমি ইমাম, এরা সব মুক্তাদি, তাহলে আমার আমলের এদের আমলের কোনো তুলনা হয় না। এই যে বাবা, এই ভাবনাটার অর্থটাই হলো যে আপডেট ভার্সন, লেটেস্ট ভার্সনের ইবলিস শয়তান আমার কাজে যাওয়া হয়েছে। আমি আলেম আর ওরা জালেম, ওদের সাথে আমার কোনো তুলনাই আছে? আমি তো বিশাল বাবা। এই যে নিজে বাবা, আল্লাহ নবী মর্যাদা দিচ্ছেন আলাদা, এটা বর্ণনা করা যাবে, এটা মানুষকে বোঝানো যাবে, কিন্তু ওইটা নিজের মনের মধ্যে ফিল করা যাবে না। আমি বুঝাইতে পারলাম না মনে হয়? সাধারণ মানুষের থেকে উলামায়ে কেরামের আলাদা একটা মর্যাদা আছে কি আছে না? আল্লাহ নবীর দেওয়া মর্যাদা সার্টিফিকেট আছে, স্বয়ং আল্লাহ পাকের দেওয়াও সার্টিফিকেট আছে, কিন্তু ওই সার্টিফিকেট বলা যাবে, বোঝানো যাবে, পড়ানো যাবে, পড়া যাবে, কিন্তু ওই সার্টিফিকেটটা নিজের মধ্যে ফিল করা যাবে না। তাইলে তো আমি বিশাল বড় কিছু একটা। এটা তো উলামায়ে কেরামের কথা বলা হয়েছে। এখন আমার কোনো ভুল আমি দেখি না, দেখেন না, ফজরের নামাজ পড়েছেন, ওটা একটু সমস্যা হয় না, 8টা সাড়ে 8টার সময় উঠে পড়ে নি। জোহরের নামাজ অফিস টাইম তো ওই সময় আমার ব্যস্ততা থাকে, তবে আমি আসরের সঙ্গে একসঙ্গে পড়ে নিই। ঈশার নামাজ, মাগরিবের নামাজ, হ্যাঁ ওটা আমি রেগুলার পড়ি। ঈশা পড়ি 10টার দিকে, আর মাগরিবের নামাজ আমি ঠিক টাইম মতো পড়ে ফেলি। উনার জীবনে উনি কোনো ভুল দেখে না, উনার জীবনে উনি কোনো ভুল দেখে না। আমি আমার কথা বলতেছি, আমার কাছে একজন এসে বোঝানোর চেষ্টা করতেছে, সে অনেক বড় বুজুর্গ মানুষ, সারাদিন কতগুলো তসবিহ তাহলিল এবং নফল ইবাদত সে করে, সে আমারে বুঝাইছে। সারাদিন তসবিহ তাহলিল করে, সবসময় তসবির উপরেই থাকে, সে মানে তসবিহ সবসময় হাতের মধ্যেই থাকে। এখন ওনার কাছে আমি জিজ্ঞাসা করতেছি যে ভাই, এই যে তসবিহ তাহলিল করেন, নফল ইবাদত বন্দেগী করেন, কিন্তু সমস্যা হয়ে গেছে আপনার তো ফরজ এবং ওয়াজিবের মধ্যে ত্রুটি আছে। আর ফরজ ওয়াজিবের মধ্যে কিভাবে আমার ত্রুটি আছে? ওই নামাজ 1 ওয়াক্ত 2 ওয়াক্ত মাঝে মাঝে ব্যস্ততার কারণে গ্যাপ যায়, আর দাড়ি প্রত্যেক সপ্তাহে 2 বার করে ফোন শেভ করে, প্রত্যেক সপ্তাহে 2 বার, মানে ওঠার সুযোগ পায় না, মনে হয় যেন ওঠে নেই। আর যত রকমের 2 নম্বরই কারবার, এই 2 নম্বরই কারবার গুলো করে বেড়ায়। উনি নিজে আমারে যা বলেছিলেন আমি সেই অনুযায়ী বলছি যে 2 নম্বরই কারবার করে বেড়ান আপনি। তাহলে দেখেন, অর্থনীতি বা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে এখানে আবার ধর্ম কিসের? বা এখানে জায়েজ না জায়েজের ব্যাপার আছে? কথা বলেন, আছে? টাকা উপার্জনের ক্ষেত্রে যেমন জায়েজ না জায়েজের ব্যাপার আছে, ওই টাকা খরচের ক্ষেত্রে জায়েজ না জায়েজের ব্যাপার নেই? ওখানেও আছে।
5টা প্রশ্ন যে করা হবে, সেই 5টা প্রশ্নের মধ্যে 2টাই কিন্তু অর্থনৈতিকভাবে অর্থের ব্যাপার, আর্থিকভাবে আর্থিক প্রশ্ন হলো 2টা। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, সম্পদ কোথা থেকে অর্জন করেছো কিভাবে এবং কোথায় ব্যয় করেছো কিভাবে। এই যে ধারণা, এই যে ভাবনা, এই ভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সারা জীবনের ইবাদত বন্দেগীর দ্বারাও আল্লাহ পাকের জান্নাত পাওয়া সম্ভব? সবাই বলেন নাই সম্ভব? আদৌ সম্ভব না, যদি কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা না হয়। আল্লাহ নবী বলেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়া বাশিরু ফাইন্নাহু লা ইউদখিলা আহাদান আল জান্নাতা আমালুহু। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলাল্লাহ? ক্বালা ওয়ালা আনা ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহর নবী বলতেছেন, সাদ্দিদু ওয়া কারিবু, সঠিক পথের উপরে থাকো, ওয়াকারিবু, এবং পরস্পর কাছাকাছি থাকার চেষ্টা করো, নেক আমলের কাছাকাছি থাকো, সবসময়ের জন্য নফল ইবাদতের কাছাকাছি থাকো, ওয়াবশিরু, এবং সুসংবাদ গ্রহণ করো, একজন আরেকজনের প্রতি সবসময় ভালো কথা বলো। অনেক বড় ব্যাখ্যা শিরু, ফাইন্নাহু লা ইউদখিলা আহাদান আল জান্নাতা আমালুহু, কেননা তোমাদের মধ্যে কাউকে তার নেক আমল জান্নাতে নিতে পারবে না। তোমার নেক আমল কিন্তু তোমাকে জান্নাতে নিতে পারবে না। ও মুসলমান, ইবলিস শয়তান 8 লক্ষ বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করেছিল। 8 লক্ষ বছর। 8 লক্ষ বছরের মধ্যে 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাকের নাফরমানি কিন্তু শয়তান করে নাই। বাজার মুআল্লিমুল মালায়েকা, সব ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের শিক্ষক ছিল শয়তান। একটা হুকুম অমান্য করার কারণে সমস্ত কিছু বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কিয়ামত পর্যন্তর জন্য অভিশপ্ত ইবলিসে পরিণত হয়ে গেছে। আল্লাহ নবী বলতেছেন, লা ইউদখিলা আহাদানাল জান্নাত আমালুহু, সামান্য একটু 2 রাকাত নামাজ আদায় করে, কয়েকটা রোজা রেখে মনের মধ্যে সুখ আনার কোনো সুযোগ নাই, আত্মতৃপ্তির ঢেকুর উঠানোর সুযোগ নাই। আমি একজন মুসলমান, আমি যথেষ্ট আমল করেছি, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, এই রকমটা ভাবার কোনো সুযোগ নাই। খবরদার, খবরদার, এরকম ভাবনা যেন না আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, আমরা নেক আমলের দ্বারা জান্নাতে যেতে পারবো না, এটা আমরা বিশ্বাস করি, আপনার ব্যাপারটা জানতে মনে চায়। আপনি সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার মতো কেহই, আপনার মতো অন্য কেউ, আরেকজন কেহ আগের জামানায়ও ছিল না, বর্তমান জামানায়ও নাই, এবং কিয়ামত পর্যন্ত আপনার মতো আর মানুষ দুনিয়ায় আসবে না। কথা বলেন ঠিক? আমার নবী এমন একজন মানুষ যার মতো আগেও কেউ ছিল না, তার জামানায়ও কেউ ছিল না, এবং কিয়ামত পর্যন্ত তার মতো কোনো মানুষ দুনিয়ায় আসবে না। ওগো আল্লাহর হাবিব, আপনি একটু বলেন, আপনিও কি নেক আমলের দ্বারা জান্নাতে যেতে পারবেন না? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ওয়ানা ওয়ালা আনা ইয়া ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি। কইছে ওয়ালা আনা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে যেতে পারবো না, নেক আমলের দ্বারা আমি মুহাম্মদ জান্নাতে যেতে পারবো না, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার অনুগ্রহ এবং দয়া আমার উপরে করেন, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব। এবার আপনি চিন্তা করেন বাজার, সামান্য সারা জীবন 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ পাকের নাফরমানি আমাদের দ্বারা না হয়, কোনো গুনার কাজ যদি না হয়, তারপরেও কি আশা করা যায় যে নেক আমল যা আছে তাতে জান্নাত পাওয়া সম্ভব? সম্ভব না। তাহলে কিসের আশায় নাফরমানি করব? কোন ভরসায়, কোন সাহসে নাফরমানি করা যায়? এই জন্য বাজার অনেকবার বারবার এই রমজানের শুরু থেকেই শুধু আমি একটা কথাই বলার চেষ্টা করতেছি যে বাইরে, এই রমজান উপলক্ষে যখন আল্লাহ পাক মসজিদে আমাকে নিয়ে আসছেন, এই রমজানের পরেও যেন আমি মসজিদে থেকে যাই, আমি যেন মসজিদ থেকে বের না হয়ে যাই, আমি যেন মসজিদের থেকে বের হয়ে না যাই। হইতে পারে আগামী রমজান হয়তো আমার নসিবে আর জুটবে না, কি পারে না? ভালো করে ফিল করে অন্তরের থেকে একদম বিশ্বাসের সাথে বলেন তো, আগামী রমজান আমার ভাগ্যে নাও জুটতে পারে, এটা সম্ভাবনা আছে কি আছে না? অবশ্যই সম্ভাবনা আছে। তাহলে আবার আগামী রমজান আসবে, আবার আমি আগামী রমজানে মসজিদে আসতে পারবো, আবার রোজা রাখতে পারবো, আবার নামাজ আদায় করতে পারবো, এর কোনো নিশ্চয়তা নাই। যখন কোনো নিশ্চয়তা নাই, তখন এই যে রমজান, এটাই আমার জীবনের হয়তো শেষ রমজান,
সুতরাং এই রমজানের আলোকে বাকি সময়টা অতিবাহিত করতে হবে, এই রমজানের আলোকে বাকি সময়টা অতিবাহিত করতে হবে। এই রমজান মাসের তো গুরুত্ব আর তাৎপর্য রমজানের আগের থেকে আলোচনা শুরু হয়, পুরো রমজান পর্যন্ত মধ্যেও চলতে থাকে। কিন্তু বাস্তবতা হলো আমি ধরেই রাখছি রমজান শেষ, বাস টুপিটা খুলেই পিছনের পকেটে রেখে রমজানের মানে যেদিন তারাবি শেষ হয়ে গেছে, তারাবি আজকে রাত্রে যদি তারাবি না পড়ি তাহলে আগামীকাল তো রোজা নাই। ওই দিন ঈদের দিন, ঈদুল ফিতরের দিন ফজরের নামাজও আসবে নাই, ঈদুল ফিতরের দিন ফজরের নামাজ আসেনি। আপনি এত তাড়াতাড়ি শয়তান ছাড়ার আগে আপনার কাঁধে উঠে গেল কিভাবে? তার মানে বোঝা যায় যে রমজান মাস আসছে কিন্তু শয়তান আসলে আমার কাঁধের থেকে নামে নেই। যদি নামতো তাহলে অন্তত বই চার্জে, আচ্ছা মনে করেন একটা বাস 20-30 জনে মিলে যদি জোরে ধাক্কা দেয়, তা ধাক্কা যতক্ষণ দেয় ততক্ষণ তো চলে, ধাক্কা দিয়ে ছেড়ে দিলেও কিছুক্ষণ চলবে না, আরো 2-3 বার যাবে না সামনে। তাহলে রমজান মাসে আপনারা ধাক্কা দিয়ে দিল, তারপরে 1 সপ্তাহ গেল না। রমজান মাস যে ধাক্কাটা দিল 1 সপ্তাহ সামনে গেল না, তাহলে রমজান মাসের এই ধাক্কায় আসলে কোনো ফায়দা হয় নাই। রমজানের প্রথম যে 10 দিন ছিল, ওই 10 দিনের নাম কি আল্লাহ সবাই জানে না মনে হয়, কি নাম ওটা? প্রথম 10 দিনের নাম হলো রহমত, দ্বিতীয় 10 দিনের নাম আর তৃতীয় 10 দিনের নাম নাজাত। এবার খেয়াল করেন, এই যে আয়াত পড়লাম আর হাদিস পড়লাম, এই দুইটারে একত্রিত করে মিলাইতে হবে। সময় শেষ হয়ে যাচ্ছে, সামনের দিকে বাড়তে হবে। দেখেন